যে সভ্যতা মানবাধিকার শেখায়, যে সভ্যতা নারী স্বাধীনতার লেকচার দেয়, যে সভ্যতা আমাদেরকে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, সেই সভ্যতার বুকের ভেতর যদি শিশু পাচার, যৌন নির্যাতন আর ক্ষমতাশালীদের গোপন নেটওয়ার্ক লুকিয়ে থাকে, তাহলে প্রশ্ন একটাই, সভ্যতা আসলে কি? আমরা আজ কথা বলবো এপস্টেইন ফাইলস, কিন্তু একজন মানুষের গল্প হিসেবে নয়, একটা সভ্যতার আয়না হিসেবে। সভ্যতা কি? পশ্চিমা সভ্যতার মূল দর্শন। পশ্চিমা সভ্যতার মূল কথা হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ভোগের অধিকার, আমার শরীর, আমার ইচ্ছা, যা ইচ্ছা তাই করব। এখানে নৈতিকতা কোনো স্থায়ী মানদণ্ড নয়, বরং পরিস্থিতি ভেদে বদলানো যায় এমন একটা বিষয়। কিন্তু প্রশ্ন হলো, যখন কোনো সমাজে আল্লাহ ভীতি নেই, আখিরাতেরও জবাবদিহি নেই, তখন সেই স্বাধীনতা মানুষকে কোথায় নিয়ে যায়? এপস্টেইন ফাইলস এর সংক্ষিপ্ত একটু সামারি, যেটা আমরা একটু ধারণা করতে পারি, সেটা হলো জেফ্রি এপস্টেইন একজন ধনকুবের, একজন কনভিক্টেড যৌন অপরাধী এবং ক্ষমতার কেন্দ্রের খুব কাছের একজন মানুষ। মার্কিন আদালতের আনসিল্ড নথি থেকে যা বেরিয়ে এসেছে তা হলো বহু বছর ধরে চলা শিশু পাচার ও যৌন শোষণের অভিযোগ, প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া ও সাংস্কৃতিক এলিটদের সাথে যোগাযোগ, তদন্ত চলাকালেই রহস্যজনক মৃত্যু, বহু প্রশ্ন আজও অনুত্তরিত। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, সব নাম অপরাধী প্রমাণিত এমন দাবিও নয়, কিন্তু এটাও সত্য, এই মাত্রার অপরাধ এত বছরও ধরে টিকে থাকতে পারা প্রমাণ করে সিস্টেমটা কতটা পচে গেছে। এটা একজনের বিকৃতি না, এটা পুরো সিস্টেমের ফল। কিছু মানুষ বলে এপস্টেইন ছিল বিকৃত মানসিকতার মানুষ, কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ, এত বছর, এত ক্ষমতার স্তরে? এটা বোঝায় যখন ক্ষমতা থাকে, জবাবদিহি থাকে না, আর নৈতিকতার কোনো সীমা থাকে না, তখন বিকৃত ব্যক্তিগত থাকে না, প্রাতিষ্ঠানিক হয়ে যায়। পশ্চিমা সভ্যতার দ্বিচারিতা। এই সভ্যতায় আমাদের বলে পর্দা, নারীর নির্যাতন, ধর্ম পশ্চাৎপদ, নৈতিকতা রিলেটিভ। কিন্তু বাস্তবে শিশুদের কনসেন্ট নিয়ে বিতর্ক, পর্ন ইন্ডাস্ট্রি, $বিলিয়ন ব্যবসা, পরিবার ভেঙে পড়া, নারী শরীর পণ্যে পরিণত। যে সভ্যতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আমাদের কি শেখাবে? এই আমেরিকান সভ্যতা, পাশ্চাত্য সভ্যতার বিপরীতে ইসলামী শরিয়াহ একমাত্র মুক্তির পথ। এই মানব জীবনের মুক্তির জন্য, সকল উম্মাহর মুক্তির জন্য একটি পথ, তা হলো ইসলামী শরিয়াহ। কারণ ইসলাম মানুষকে বলে না যে তোমার যা ইচ্ছা তাই করো, ইসলাম বলে তুমি আল্লাহর কাছে দায়বদ্ধ আছো। ইসলামী শরিয়ার মূল সৌন্দর্য হলো, এক, নৈতিকতার স্থায়ী মানদণ্ড, হালাল হারাম স্পষ্ট, শক্তিশালী হোক বা দুর্বল, আইন সবার জন্যই সমান। 2, নারী সম্মানিত, নারী কোনো পণ্য নয়, নারী হলো আমানত, অধিকার নিশ্চিত করা, নিরাপত্তা অগ্রাধিকার। 3, শিশু সুরক্ষিত, শিশুকে স্পর্শ করা তো দূরের কথা, অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তি। 4, পরিবার সমাজের কেন্দ্র, বৈধ সম্পর্ক, দায়িত্ব ও লজ্জাবোধ। 5, ক্ষমতার ওপর লাগাম, খলিফাও আইনের ঊর্ধ্বে নয়, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রশ্ন করা হয়েছে অনেক বিষয়ে। এটাই হলো ইসলামী রাজনীতি। কেন ইসলামী শরিয়াহকে ভয় পায় তারা? কারণ শরিয়াহ মানে ক্ষমতাশীলদের ছাড় নয়, গোপন বিলাস নয়, মিডিয়া দিয়ে ধামাচাপা দেওয়া নয়, জবাবদিহি, নৈতিকতা, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এপস্টেইন ফাইলস আমাদের শুধু একটা কেলেঙ্কারি দেখায়নি, এটা দেখিয়েছে আল্লাহবিহীন সভ্যতার শেষ গন্তব্য এত নিম্ন, জঘন্যতম। প্রশ্ন এখন আমাদের, আমরা কোন পথে যাব? ভোগের নামে অন্ধকারের দিকে, নাকি আল্লাহ ভীতির আলোয়? এই জন্যই আমরা বলি, আমরা ইসলাম চাই, আমরা শরিয়াহ চাই, আমরা ন্যায় ভিত্তিক সভ্যতা চাই।